আমি তখন ছোট। বাড়িতে রোজ পূজা হতো আর পূজার ভোগ খাওয়ার লোভে আমি আর ভাই ঠাকুর ঘরের সামনে চুপ করে বসে থাকতাম। মা রোজ লাল পাড়ের সাদা শাড়ি পরে পুজোও বসত। তবে কোনোদিন শাড়িটা সুতির আবার কখনো বা সিল্কের হতো। কিন্তু পুজো করার সময় তাড়াহুড়োতে মাঝে মাঝে একটু অগোছালো হয়ে পড়ত। মাকে দেখতে খুব ভালো ছিল। উচ্চতা বেশি না হলেও সে পুরো গোলাপের মতো ছিল। তাকে দেখতে যে কারোর মন গলে যেত। অনেক চেষ্টাও করেছিল, কিন্তু কেউই পারেনি। আমাদের বাড়ির ভেতরেই ঠাকুর ঘর। রোজ সন্ধ্যায় পূজা করতে আসত একজন মাঝবয়সী বামুন। নাম নরেন কাকা। মার নামটাই বলা হয়নি। মায়ের নাম রত্না দেবী। তখন ছোট ছিলাম, তাই বড়দের বিষয়ে বেশি বুঝতাম না। তাই মার শাড়ির গিয়ে সরলে বা নরেন কাকার হাতে প্রসাদ এগিয়ে দেওয়ার আছিলায় কাকার সামনে মা শাড়ি সরে গেলেও স্বাভাবিক লাগত। একদিন দেখলাম মা সিল্কের শাড়ি পরে বামুনের সামনে বসেছে। আঁচলটা বেশ টাইট করে কোমরে গোজায় মার নাদুস নুদুস ভাবটা তার উপস্থিতি জানান দিচ্ছে। নরেন ঠাকুর যেই বললেন, বৌমা পুজোর ফুল এগিয়ে দাও, মা হাত বাড়িয়ে ফুলের থালা এগিয়ে দিল। হাত বাড়াতেই হাতের পাশ দিয়ে চোখ আটকাল নরেন ঠাকুরের। মা আবার পুজোর প্রসাদী থালা একটু বেশি ঝুঁকে দিতেই কোমরে টান পড়ে আঁচল খুলে গেল। নরেন কাকার চোখ প্রতিমা ছেড়ে মার দিকে আটকে যাচ্ছিল। নরেন কাকা ফর্সা, সুঠাম শরীরের অধিকারী। তার বিশাল লাঠিটা যেন ফনা তুলতে শুরু করল। অনেক কষ্টে নিজেকে সংযম করলেও মার দৃষ্টি থেকে রেহাই পেলেন না। মা ভালোভাবেই জানো যে পূজারীর এমন অবস্থার কারণ তার জন্যই হয়েছে। মা তার দিকে একটা মুচকি হাসি দিলেন। আরতির সময় মা কাকাকে সাহায্য করছিল আর কাজের ফাঁকেই মার দিকে দেখছিল। কাকা ইচ্ছে করেই আরতির সময় কনুই দিয়ে দিলেন। মা কিছু বলছে না দেখে আর বেশি করে খোঁচাটা মারতে থাকলেন। এবার নরেন কাকা আরতির তালে তালে কনুই দিয়ে মাকে খোঁচা মারতে লাগত ও মাও দেখি এমন একটা করছে। পূজা শেষে কাকা বেরোবার সময় মা যখন প্রণাম করছে তখন আশীর্বাদ করার আছিলায় মাকে স্পর্শ করে আর মা ও মুচকি হেসে তাকে বিদায় জানাল। পরের দিনও দেখলাম একই ঘটনা। বুঝলাম আমার মা আসলে প্রচণ্ড উপভোগ করছে। প্রায়ই নরেন কাকা এই সুযোগের সদ্ব্যবহার করে। একদিন কাকা বললেন, বৌমা তোমার স্বামী ও পরিবারের জন্য বিশেষ পূজা করতে হবে। পূজা হবে রাত্রে। মা ও বলল, ঠিক আছে কাকাবাবু, আপনি যেমন বলবেন তেমনি হবে। সেদিন ছিল শনিবার। নরেন কাকা রাত করে এলো বাড়িতে। পুজোর জোগাড় আগেই করা ছিল। কাকা আমাদের বলল, পুজো শেষ হতে অনেক সময় লাগবে। তোমরা যাও টিভি দেখ। আর মাকে বললেন, বৌমা যাও স্নান করে কাপড় বদলে এসো। মা আগেই বুঝেছিল কাকার মনের কথা। তাই মা গা ধুয়ে একটা লাল পাড় সাদা সুতির ভেজা কাপড় জড়িয়ে কাকার সামনে এলো। কাকা দরজা বন্ধ, ঠাকুর ঘরে এর দরজা বন্ধ করল। কাকা আজ কি করে সেটা দেখার জন্য আমি বন্ধ দরজায় চোখ রাখলাম। দেখি নরেন কাকার ধুতি উঁচু হয়ে গেছে মায়ের এ রূপ দেখে। কাকা মাকে তার সামনে বসতে বললেন। দেখলাম কাকার ধুতিটা বেশ ফুলে উঠেছে। এবার কাকা তার লাঠিটা নিয়ে খেলতে বলল মাকে। মাও কাকার আদেশ পালন করল। আর মা অনেক বেশি পাকা খেলুড়েটা বুঝতে এর সমস্যা হল না। এরপর ঠাকুর ঘরের মেঝেতে তারা খেলতে শুরু করল। একটা দেখতে দেখতে আমার হাতটা দরজাতে গিয়ে ধাক্কা লাগল। দুইজনে আটকে উঠল। মা একটু বেশি ভয় পেল, তারা দুজনে তাড়াতাড়ি করে উঠে পড়ল। কাকা ধুতি নিয়ে দরজার দিকে এলো। আমি কি করব বুঝতে না পেরে টিভি দিকে গেলাম। দেখলাম কাকা বেরোলো, এর দরজা বন্ধ করে দিল। আমি আবার চুপি চুপি গিয়ে দেখলাম কি হচ্ছে।
দেখলাম যা হচ্ছিল সেটা জন্য মা আর রাজি হচ্ছে না। মাকে বলতে শুনলাম কাউ এসে পড়বে। কিন্তু কাকা নাছোড় বান্দা হয়ে গেল। মায়ের বাধা দেওয়া ধোপে টিকবে না। তারা আবার খেলতে শুরু করল। এমন করে 1 ঘন্টা চলার পর দুজন শান্ত হয়ে গেল। এখন মাঝে মাঝে এটা চলছে।